সিএসএস সিএসএস হুম আস্তে আস্তে হয়ে যাবে। এটা মনে করেন এগুলো তো সময়ের বিষয়, বুঝলেন নাই? যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে কি। আরেকটা বিষয় হচ্ছে, আমি যতটুকু ক্লাস মনে করেন যে বিষয়গুলো করালাম সেটা হচ্ছে আসলে ফাংশন গুলো বলেন, ট্যাগ গুলো বলেন বা কোড গুলো বলেন কিভাবে কাজ করে সেটা দেখাইছি। কিন্তু এটাকে আপনি ইউটিলাইজ করে বিভিন্ন ভাবে ইউজ করে অনেক ধরনের করে কাজ করতে পারবেন। হ্যাঁ, তো এই কাজটা আপনাকে করতে হবে, মিনিমাম একটু সময় দিতে হবে, 1 ঘন্টা 2 ঘন্টা রেগুলার ওইটার পিছনে। তাহলে দেখবেন যে এগুলো আস্তে আস্তে সহজ হয়ে উঠবে। ঠিক আছে। হুম। আচ্ছা, যাই হোক, আমরা গত ক্লাসে শ্যাডো, এরপরে গ্রেডিয়েন্ট, কালার এগুলো দেখেছি না? এগুলো বাদ দিচ্ছি। আজকে ধরেন আমরা একটা ট্রান্সফর্ম নামের একটা প্রপার্টি আছে, ট্রান্সফর্ম। রেকর্ড হচ্ছে তো? 18 নম্বর ক্লাস আছে, আপনি একটু খুঁজে দেখবেন। ফেসবুকও আছে, ইউটিউবেও আছে। আচ্ছা, আমি দেখবো পরে, তারপর ওই ফেসবুকও খুঁজে দেখি। আচ্ছা, ট্রান্সফর্ম নামের যে প্রপার্টিটা আছে সেটা নিয়ে কথা বলবো আজকে। এটা বডিতে আমার একটা ডিপ ট্যাব আছে অলরেডি, ডিপ ট্যাগকে এখানে টার্গেট করা আছে। আচ্ছা, এখানে আমরা নরমালি এটাকে রেড দিচ্ছি। হুম, আচ্ছা, তাহলে দেখেন, আমরা এটাকে যদি এতটুকু দিই, এভাবে আছে, আমরা যদি এটা ওপেন করি, এটা এভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, ডিপ ট্যাগটা। এবার এখানে আমরা ট্রান্সফর্ম যে প্রপার্টিটা আছে সেটা দেখব। ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম, এখানে বেশ কয়েকটা ভ্যালু আছে। 1 নম্বর ধরেন ট্রান্সলেট। ট্রান্সলেট, হ্যাঁ, স্পেলিং গুলো ঠিকভাবে দিতে হবে। এবার হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে, তারপর সেমিকোলন দিতে হবে। এর ভিতরে ধরেন আমি যদি একটা মান দিচ্ছি, ধরেন 100 পিক্সেল, এতটুকু দিলাম। এখন দেখবেন, এটা দেখবেন যে একটু ডান দিকে সরে গেছে। আচ্ছা, এখানে একটা যেটা করি আমি, আচ্ছা এটা এতটুকুতে দেখাচ্ছি। দেখেন, ট্রান্সলেট দিয়ে আমি যখন এখানে 100 পিক্সেল একটা মান দিছি, এটা কিন্তু বাম দিক থেকে ডানে একটু সরে গেছে। আবার দেখাচ্ছি আমি 200 করে দিচ্ছি, দেখবেন যে এটা আরো সরে যাবে। ঠিক আছে। আমরা কিন্তু এই কাজটা এক ধরনের ওই যে মার্জিন দিয়ে করি, মার্জিন দিয়ে করি, বাট এটা একটা ভিন্ন কাজ আছে। এই ফাংশন অনেকগুলো কাজ আছে, একটু পরে বুঝতে পারবেন সবকিছু। একটু মিউট করে রাখেন, একটু মিউট করে রাখেন, যেহেতু আমরা ক্লাসটা শুরু করে দিয়েছি। হ্যাঁ, ক্লাসের শেষে আমি কেউ কিছু বলতে চাইলে বলতে পারবেন। দেখেন, তাহলে ট্রান্সফর্ম মধ্যে ট্রান্সলেট দিয়ে আমরা এভাবে যদি একটা মান দিই, তাহলে দেখবেন যে এটা ডান দিকে সরে যাবে। যদি এখানে যদি কমা দিয়ে আমি যদি 200 কে আবার দিচ্ছি, ধরেন 200 পিক্সেল, জাস্ট কমা দিতে হবে একটা। হ্যাঁ, এখন যদি দেখেন রিলোড দিচ্ছি, এটা নিচের দিকেও আসছে। বাম দিক থেকে তো আগে সরছে, আবার নিচের দিক থেকেও সরে গেছে। তার মানে আমরা এভাবে একটা মান দিলে জাস্ট ডানে বামে কাজ করবে, শুধু একটা মান দিলে। আর যদি দুটো মান দিই, প্রথমটা ডানে বামে, দ্বিতীয়টা হচ্ছে উপর নিচে কাজ করবে। উপর নিচে বলতে উপর থেকে সরবে, জাস্ট এভাবেই। আর এটা যদি আপনি, প্রথমটা হচ্ছে বাম দিক থেকে সরবে। এখন যদি আমি এখানে এই জায়গায় দেখেন, 200 পিক্সেল পরেরটা হচ্ছে উপর থেকে নিচে আসছে, 200 পিক্সেল নিচে আসছে। আমি যদি এটা -200 পিক্সেল করি, এটা ঘটনা ঘটবে, এটা উপরে চলে যাবে। এটা কিন্তু উপর থেকে চলে গেছে ব্রাউজারে। হ্যাঁ, এটা ছোট করলে জিনিসটা, ধরুন আমি 220 পিক্সেল 20 পিক্সেল করলাম। এখন দেখেন, আচ্ছা, জিনিসটা দেখেন, আমি আবার একটা করে দেখাচ্ছি, জাস্ট একটা একটা দেখাচ্ছি। 200 পিক্সেল,
এটা রাখলাম, এটা হচ্ছে পজিটিভ। ডান দিকে 200 পিক্সেল আসবে। এখন যদি বাম দিকে নিতে চান তাহলে কি করবেন, মাইনাস করবেন। মাইনাস দিয়ে দেখবেন যে এটা বাম দিকে 200 পিক্সেল চলে গেছে, এটা দেখাই যাচ্ছে না, ঢুকে গেছে। হ্যাঁ, অর্থাৎ যতটুকু লাগে আর কি আপনার ডানে বামে। এটা বোঝাচ্ছি যে প্লাস হলে ডান দিকে কাজ করবে, মাইনাস হলে বাম দিকে কাজ করবে। আর হচ্ছে কমা দিয়ে যখন এখানে আবার দিবেন 200 পিক্সেল, সেটা হবে কি, এটা হবে উপর নিচে। উপর নিচের ক্ষেত্রে কি, যদি প্লাস হয় নিচের দিকে নামবে, মাইনাস হলে সেটা কোথায় চলে যাবে, উপরের দিকে চলে যাবে। এটা উপরে চলে গেছে, ঠিক আছে। বাম দিকে তো এটা আছেই। আচ্ছা, এখন একটা মানে রাখি, একটা মানের মধ্যে চাইলে একটা দিয়েও আপনি ডানে বামে উপর নিচ করতে পারবেন। কিভাবে? একটা মানের মধ্যে জাস্ট নরমালি যদি একটা মান দিই, সেটা ডান দিক থেকে বাম দিকে আসতেছে, বাট আমি যদি এখানে দেখেন ট্রান্সলেট যেখানে আছে, এখানে একেবারে কোনো স্পেস দেওয়া ছাড়া জাস্ট বড় হাতের আমি কি দিব, ওয়াই দিব, বড় হাতের ওয়াই। এখন দেখবেন যে এটা উপর থেকে নিচের দিকে কাজ করতেছে। দেখেন মান কিন্তু একটা, শুধুমাত্র যদি ট্রান্সলেট দেন সেটা করবে ডানে বামে, আর ওয়াই দিলে উপর নিচ। এটাকে আবার এক্স করবেন, মানে এক্স অক্ষ বরাবর। এক্স অক্ষ বলতে কাকে বোঝায়, এক্স অক্ষ বরাবর হচ্ছে ডানে বামে, এটা হচ্ছে এক্স অক্ষ, মানে পাশাপাশি, ঠিক আছে। আর ওয়াই অক্ষ মানে হচ্ছে কি, উপর নিচ, এটা মানে উপর থেকে সরবে। হ্যাঁ, তার মানে আমরা ট্রান্সলেট দিয়ে যদি ওয়াই এবং এক্স ছাড়া দিই, সেটা হবে জাস্ট ডান দিকে সরবে, মাইনাস দিলে বাম দিকে সরবে। আর যদি এক্স দিই তাহলে এটা হবে ডানে বামে সরবে, প্লাস মাইনাসের ক্ষেত্রে এটা হবে, সমস্যা নেই। কিন্তু ওই যদি ওয়াই দিই সেটা হবে কি, উপর নিচ হবে। প্লাস মাইনাসটা ঠিক থাকবে, প্লাস হলো নিচের দিকে, মাইনাস হলো উপরের দিকে, ঠিক আছে। তাহলে আমরা উপর নিচ এভাবে একটা মান দিয়ে এক্স এবং ওয়াই দিয়ে কি করতে পারি, নির্ধারণ করে দিতে পারি। এখানে কোনো স্পেস হবে না, এটা জাস্ট বড় হাতের এবং ছোট, মানে বড় হাতের হবে, সেটা বিষয়টা মাথায় রাখবেন। এই দুটোটা ছোট হাতের হবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ট্রান্সলেট ভ্যালুর কাজ। আমি এবার ট্রান্সলেটটা তুলে দিচ্ছি। এখানে আমরা ধরেন রুটেট একটা ভ্যালু আছে, রুটেট, তাও ফার্স্ট ব্র্যাকেট দিবেন, ওপেন ক্লোজ, সেমিকোলন দিবেন। এর ভিতরে আমরা রুটেটের ভিতরে ডিগ্রি ইউজ করতে পারি। এটা এখানে, ওখানে হচ্ছে পিক্সেল ইউজ করছি। হ্যাঁ, এখানে হবে যে ডিগ্রি, ডিইজি, এতটুকু 30 ডিগ্রি। এখন দেখবেন আমি যদি এখানে দিই, আচ্ছা আমি একটু আগে ঠিকঠাক ভাবে রেকর্ড হচ্ছে কিনা দেখি। ঠিক আছে, দেখেন কোথায় ছিলাম, এই জিনিসটা আমরা একটু মাঝখানে নিয়ে আসি। এটাকে মাঝখানে নিয়ে আসলে আমরা কি করবো, আমরা জানি যে উইথ যেহেতু সেট আছে, মার্জিন আমরা অটো করে দিব। তাহলে কি হবে, এটা আমরা আগে থেকে জানি, মার্জিন অটো করে দিলে কি হবে, এটা মাঝখানে আসবে। এটা উপর থেকে একটু সরে রাখি, তাহলে আমরা অটোর আগে যদি একটা মান দিই, ধরেন যে এটা আমরা 100 পিক্সেল দিই, তাহলে কি হবে দেখেন, উপর থেকে নামবে। মার্জিন ওটুর আগে কিন্তু আপনি স্পেস দিয়ে একটা মান ইউজ করতে পারেন, সেটা উপর নিচে কাজ করবে। আচ্ছা, এখানে আসলো। এখন দেখেন আমি এটা মূলত আমাদের কাজ হচ্ছে কোথায়, রোটেট। আমি যদি এটা 0 ডিগ্রি রাখি, এটা নর্মালি এটা এভাবে আছে, কিন্তু আমি যখন এখানে ডিগ্রি দিব, ধরেন 60 ডিগ্রি, তাহলে এটা 60 ডিগ্রি ঘুরে যাবে, ঠিক আছে। এখন ঘোরাটা কতটুকু এটা আসলে বোঝা যাচ্ছে না, কারণ এটা এটা আসলে ওই যে একটু আগে যেটা বলছিলাম, এই কাজগুলো আমরা হুবারের ক্ষেত্রে একটু বেশি করে করি আর কি। হুবার আপনি এই এই জায়গাটা, মানে নর্মাল একটা ডিজাইন থাকবে, এই জায়গাটা ধরেন হুবারে থাকবে। আমি এটাকে কাট করে ধরেন এটাকে হুবার করতেছি, দেখেন ডিপ হুবার, এখানে হুবারে দিলাম। এখানে ঘটনাটা কি ঘটবে, নর্মালি এটা দেখেন নর্মালি এভাবে থাকবে। আমি যখন এখানে কিনে যাবো, কার্সর রাখবো, তখন ওই কাজটা হবে। হ্যাঁ, মানে কোনটা, ট্রান্সফর্মের কাজটা হবে। এখানে যেহেতু খুব দ্রুত হচ্ছে, এখানে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে ট্রানজিশন। এখানে ধরেন 1s করে দিচ্ছি আমি, এটা মাথায় রাখবেন, এটা আগে মনে হয় বলা হয়নি। ট্রানজিশন 1s মানে একটু স্লোলি কাজ করবে। আমি দেখেন রিলোড দিলাম, এখানে আমার কার্সরটা আছে, আমি যখন নিয়ে যাবো আস্তে করে এটা কি হচ্ছে দেখেন। আমরা মূলত এগুলো এই মানে কি বললাম যে ট্রান্সফর্মের কাজটা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে হুবারের ক্ষেত্রে কাজ হবে। হুবারটা তো আমরা আগে থেকে জানি, ঠিক আছে। হুবারটা নিয়ে তো কারো কোনো সমস্যা আছে, আশা করি তো সমস্যা নাই। কেউ একজন বলেন। না, হুবার নিয়ে সমস্যা নাই, হুবারটা একদম ইজি হয়ে গেছে। এটা মূলত হুবারে ব্যবহার হয়। আচ্ছা দেখেন, এবার আসেন আমরা ট্রান্সলেটে, সরি, ট্রান্সফর্মের মধ্যে রুটেড যদি আমরা এভাবে মাইনাস ইউজ করতে পারি, ধরেন আমি মাইনাস দিলাম, এটা কি হবে দেখেন, আমি এখন রিলোড দিব, এটা উল্টা করবে। আমি যখন কার্সরটা বাইরে আছে, আমি যখন এখানে আনলাম, এটা উল্টা দিকে করতেছে। হ্যাঁ, এই জিনিসটা আরো সহজে বুঝবেন কোন দিকে করতেছে না করতেছে, সেটার জন্য আমি এখানে একটা লিখে দিচ্ছি, ধরেন
W3 প্রোগ্রামিং স্কুল, ঠিক আছে, এটা লিখে দিলাম। লেখাটা আছে, এখন একটু প্যাডিং দিয়ে দিই লেখাটা, একটু প্যাডিং দিয়ে দিই। হ্যাঁ, প্যাডিং ধরেন যে 20 পিক্সেল, লেখাটা মাঝখানে চলে আসবে। হ্যাঁ, আচ্ছা দেখেন আমি এটা আনলাম, এটা হচ্ছে উল্টা করতেছে। এটা কেন? এটা হচ্ছে যে মাইনাস আছে, হুবারে মাইনাস আছে। আমি যদি এখানে এটা যদি প্লাস 60 ডিগ্রি দিই, তাহলে কি করবে? এটা ডান দিকে করবে, ঠিক আছে। প্লাস হলো ডান দিকে, মাইনাস হলো বাম দিকে। এরপরে এটা চাইলে 360 দিতে পারবেন, 360 ডিগ্রি দিতে পারবেন। দেখেন এটা পুরোপুরো যাবে, দেখেন, ঠিক আছে। হ্যাঁ, এভাবে করতে পারবেন। আচ্ছা, তাহলে রুটের জিনিসটা বলছেন এখন। আহ রুটেড, আচ্ছা রুটেড এতটুকুই ধরেন আপাতত। এখানে আসলে কিছু কাজ আছে 3D 2D র বিষয়ে, এগুলো আমরা আরেকটা ক্লাস, এটা নিয়ে আরেকটা ক্লাস প্রয়োজন আমি দিব, তখন বুঝবেন। তাহলে আমরা দুটো ভ্যালু দেখেছি, একটা হচ্ছে ট্রান্সলেট আর একটা হচ্ছে রুটেড। এবার আসেন স্কেল নামের একটা কি আছে, ভ্যালু আছে স্কেল। তাও এখানে কি হবে? ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ হবে। এখানে নরমালি ধরে আমি 1 দিলাম, দেখবেন যে এখানে 1 দিলে আমার যেহেতু একটু হুবারের কাজ আছে, এটা নরমালি দেখা যাবে না। আমি হুবারে বলতে কি, আমরা যখন কার্সর নিয়ে যাবো, যেহেতু একটু হুবারে আছে, কার্সর নিয়ে গেলে কাজটা হবে, কিন্তু এখন কার্সর নিয়ে যাচ্ছে কোনো কাজ হচ্ছে না। দেখেন আমি যখন এখানে 2 দিব, রিলোড দিলাম, দেখেন এটা স্লোলি কেন হচ্ছে? স্লোলি হচ্ছে ওই যে ট্রানজিশনের কারণে। বাট এটা বড় হতে, এটা কিভাবে কাজ করে? এটা হচ্ছে যখন এখানে 1 দিবেন, এটা হচ্ছে বাই ডিফল্ট ওই উইথ কত 200, হাইট 200, এই জিনিসটাকে ধরে নেই। মানে এখানে যে ডিপটার মধ্যে হুবার করতেছেন, সেই ডিপের যত উইথ এবং হাইট দেওয়া থাকে, 1 দেওয়া মানে সেটা থাকা, এই জন্য হুবারটা বোঝা যাচ্ছে না। কিন্তু 2 দেওয়া মানে ডাবল হয়ে যাওয়া, অর্থাৎ এখানে উইথ এবং হাইট ডাবল হয়ে যাবে। 200 200 কত 400, মানে হাইট 400 উইথ 400 হয়ে যাবে। এটা যখন আমি হুবার করব, তখন এটা বড় হয়ে, মানে এটা বড় হয়ে যাবে কত উইথ, এখানে এখন এতটুকু বড় হয়েছে যে উইথও 400, হাইটও 400, ঠিক আছে। নর্মালি এখানে দেওয়া ছিল 200, বাট এখানে 2 দেওয়া মানে কি, এটা ডাবল হয়ে যাওয়া। ধীরে ধীরে 3 ডাবল হবে, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে। এই ক্ষেত্রে এটা আমরা ব্যবহার করি অনেক সময়। আপনি গুগলে দেখবেন যে একটা পিকচার আছে, পিকচারে আপনি কার্সর নিয়েছেন বা ক্লিক করছেন, দেখবেন যে পিকচারটা কি হয়ে গেছে, মানে অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, এই কাজটা ছোট পিকচারকে আমরা বড় করে দেখানোর জন্য অনেকগুলো আমরা পিকচারকে সুন্দর করে সাজা রাখলাম, কিন্তু যে যে জায়গায় কি করলো, মাউস নিল, সেই জায়গায় কি হলো, এটা বড় হলো। তাহলে স্কেল ব্যবহার করতে পারি। এখানে স্কেলের ক্ষেত্রে দুটো মান আমরা ইউজ করতে পারি। আমি নর্মালি 2 দিয়ে দেখাচ্ছি। দেখেন দুটো মানের ক্ষেত্রে আমরা যদি কমা দিয়ে, এখানে আমি 3 দিলাম, না দিলাম সমস্যা নেই। দুটো মান যদি দিই, তখন ঘটনা কি ঘটবে দেখেন। আমি যখন এখানে নর্মালি আগে দেখাচ্ছি, দেখেন নর্মালি আগে খেয়াল করেন, 2 দেওয়ার কারণে হাইট এবং উইথ এটা রিলোড দিই নাই, হাইট এবং উইথ একসাথে কি হয়েছে, মানে চারিদিকে একসাথে ছিল, এই যে এটাকে ডাবল করছে, উইথকেও 400 করছে, হাইটকেও 400 করছে। বাট আমি যদি এখানে 2 দিয়ে কমা দিয়ে 3 দিই, এর মানে কি হবে দেখেন, রিলোড দিচ্ছি, দেখেন উপরে নিচে কিন্তু এটা বাড়াই নাই, উপরে নিচে বাড়াইছে, পাশাপাশি কিন্তু বাড়াই নাই। তার মানে পাশাপাশিও বাড়াইছে একটু, অর্থাৎ এটা 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 মানে পাশাপাশি উপরে নিচে একটু বেড়ে 3 ডাবল করছে। সরি, আমার কথাটা ভুল হচ্ছে না। কি হলো ঘটনাটা দেখেন, পাশাপাশি ডানে বামে 400 করছে, এটা আছে 200 200, ডানে বামে 400 করছে, আর উপরে নিচ কত করছে, 600 করে দিছে। এটা বেশি লম্বা হয়ে গেছে, দেখেন অনেক লম্বা হয়ে গেছে, যার কারণে আমি লেখাটা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পারছেন? মানে যদি ডাবল মান দেন, তাহলে এটা প্রথমটা বাড়াবে হচ্ছে ডানে বামে, এটা হচ্ছে উপর নিচ, কিন্তু এই জিনিসগুলোকে গুণ করবে। হ্যাঁ, এখানে 200 আছে, আমি ছোট ছোট করে দিই, তাহলে জিনিসগুলো দেখতে এবং বুঝতে আরো সহজ হবে। আমি 20 পিক্সেল 20 পিক্সেল করে দিলাম, দেখেন এটা এভাবে আছে। লেখাটাও বাদ দিয়ে দিই, লেখাটা দরকার নেই। কোন দিকে কতটুকু বাড়াচ্ছে দেখেন। এখন দেখেন এটা এভাবে, উপরে হচ্ছে আসলে 20 পিক্সেলের 3 ডাবল, মানে হচ্ছে 60 পিক্সেল, আর ডানে বামে হচ্ছে কতটুকু 2 ডাবল, মানে হচ্ছে এটা ছিল কত, এখন এখন ছিল 20, এখন করছে ডানে বামে 40, উপরে নিচে 60। ব্যাপারটা বুঝছেন? আশা করি বোঝা গেছে। না বোঝার কিছু নাই। এখানে আপনি চাইলে ওই ট্রান্সলেটের মতো একটা মান দিয়েও আপনি এখানে এক্স ওয়াই নির্ধারণ করে দিতে পারেন। কিভাবে? আমি যদি
ধরেন যে এখানে এক্সেলের মধ্যে স্কেলের মধ্যে এক্স করে দিছি। একটা মিনিট। দেখেন এখানে আমি এক্স করে দিলাম, এর মানে হচ্ছে ডানে বামে বাড়াবে যেটা। আমি এখন রিলোডই দেখেন, এটা হচ্ছে কি একটু বড় করে আমি স্ক্রিনটা দেখেন, এটা হচ্ছে ডানে বামে কি হচ্ছে, প্রশস্তটা হচ্ছে, ঠিক আছে। স্কেলটা বাড়তেছে ডানে বামে, কারণটা কি, আমি স্কেলে বলে দিয়েছি যে 2 মানে ডাবল, এই 20 এর ডাবল হবে মানে 40 পিক্সেল হবে। কোথায় হবে ডানে বামে, এক্স মানে ডানা, কিন্তু আমি যখন ওয়াই দিব এটা বড় হাতের দিতে হবে, খেয়াল রাখবেন। এখন এখন ডাবল কোথায় করবে, উপরে নিচে ডাবল করবে, ঠিক আছে, এইভাবে। এটা মূলত হুবারের ক্ষেত্রে এই ট্রান্সফর্মটা বেশি ব্যবহার হয়। কিছু ক্ষেত্রে আপনার হুবার ছাড়াও ব্যবহার হয়, সেটা হচ্ছে এই রুটেটের ক্ষেত্রে আমরা অনেক সময় ট্রান্সফর্ম ছাড়াও করি। আচ্ছা, মূলত স্কেল এবং ট্রান্সলেট এই জিনিসগুলো হুবারের ক্ষেত্রে ব্যবহার হয়। এখানে আরেকটা ভ্যালু আছে, সেটা হচ্ছে স্কিউ। স্কিউটা দেখেন, স্কিউ তো ডিগ্রি ইউজ হয়। এটা যদি আমি স্কিউতেও ধরেন 30 ডিগ্রি দিলাম, 30 ডিগ্রি। এখন আমি যদি রিলোড দিই দেখেন, এটা হচ্ছে 3D স্টাইলের কাজ। এটা প্লাস দিলে বাম দিকে কাজ করবে, ঠিক আছে, হিসেবে দেখা যাচ্ছে। দেখেন আমি যখন কার্সর নিয়ে যাচ্ছি এটা বাম দিকে কাজ করতেছি, এদেরকে যদি 30 ডিগ্রিকে যদি আপনি মাইনাস করেন, এখন দেখেন এটা ডান দিকে কাজ করবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, তাহলে এসকিউর মধ্যে আমরা এভাবে এতটুকু, এখানে ওয়াই অক্ষ এক্স অক্ষটাও দেওয়া যায়। আমি যদি ওয়াই দিই দেখেন কি হয়, এখন একটু উল্টা ভেঙে যাচ্ছে দেখুন। আমরা খেয়াল করেন ওয়াই দিলে কি হচ্ছে, কিরকম বাঁকা বাঁকা হচ্ছে, মানে কাজটা কেমন করতেছে। আর যখন ওয়াই দিব না তখন কেমন করতেছে দেখেন। হুম, তখন হচ্ছে একদিকে কাজ করতেছে, ওয়াই দিলে উপরে 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 এবং নিচের দিকে কাজ করতেছে। তার মানে যদি নরমালি আপনি স্কিউ দিয়ে যদি ডিগ্রি গুলো দেন, প্লাস দিলে বামে কাজ করবে, মাইনাস দিলে ডানে কাজ করবে, কিন্তু এখানে যদি আপনি ওয়াই দিয়ে দেন তাহলে কি করবে, তাহলে উপর নিচে কাজ করবে, ঠিক আছে, এটা উপর নিচে কাজ করবে। তো এখানে আপনি চাইলে উপর নিচের মধ্যেও কিন্তু এদিক সেদিক আছে, আবার প্লাস মাইনাস আছে, হ্যাঁ দেখেন উপর নিচের ক্ষেত্রেও প্লাস মাইনাস আছে। ব্যাপারটা একটু একটু প্র্যাকটিস করে দেখতে হবে কোনটা কোন দিকে করে, আপনারা একটু প্র্যাকটিস করে এটা আপনি এক্স ও করে দিতে পারেন। এটা নির্ধারণ করে দিলে তখন শুধু এক্স এর দিকে কাজ করবে, ঠিক আছে, প্লাস মাইনাস এটা নরমালি করে। আচ্ছা, তাহলে আমরা এখানে ট্রান্সফর্মের মধ্যে কয়টা ভ্যালু নিয়ে কাজ করছি, একটা হচ্ছে ট্রান্সলেট, একটা হচ্ছে রুটেড, রুটেডটা ডিগ্রি, ট্রান্সলেটটা হচ্ছে পিক্সেল হিসেবে কাজ করে। তারপরে স্ক্যান, স্কেল হচ্ছে ওই যে এখানে এটার ডাবল মানে 1 2 3 এভাবে ব্যবহার করতে পারি আমরা। আর হচ্ছে স্কিউ, কত সম্পর্কে আসলো, একবার নতুন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এসকিউতে আমরা চাইলে এক্স এবং ওয়াই অক্ষর ব্যবহার করতে পারি, শুধু রুটেতে আপনারা ওই যে এক্স এবং ওয়াই ব্যবহার করার ইয়া নাই, কিন্তু বাকিগুলোতে আমরা করতে পারি। আর ডিগ্রি ইউজ করা হয় রুটেড এবং এসকিউতে, স্কেলে 1 2 এগুলো ডাবল হবে, এরপরে ট্রান্সলেটের মধ্যে পিক্সেল হিসেবে ইউজ করবেন, এতটুকু। এগুলো একটু প্র্যাকটিস করে দেখবেন, আশা করি বুঝবেন। এখানে 3D স্টাইলের আর একটু কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটা পার্সপেক্টিভ একটা মানে ফাংশন আছে, ওটা ইউজ করা যায়, সেটা আমরা এটা নিয়ে আরেকদিন কথা বলবো, ঠিক আছে, অন্য একটা ক্লাসে সেটা আমি কভার করে দিব। তো এর জন্য একটু এখানে ডিপ দুটো বানিয়ে এটা কাজ করতে হবে, এটা আপাতত থাক। জাস্ট হুবারের মধ্যে আপনারা চাইলে, এটা একটা জিনিস যে বিশেষ করে বক্স আকারের যে যে ধরনের ডিজাইন গুলো আমাদের হবে, সেই জিনিসগুলোকে হচ্ছে আপনি এই ট্রান্সফর্মটা দিলে মানে সুন্দর কাজ করে আর কি, একটু ইন্টারেক্টিভ হয়, ঠিক আছে, আপনার ওয়েবসাইটটা নড়াচড়া করে, এই আর কি। তো আশা করি বুঝছেন। তো কারো কোনো কথা আছে? না, আজকের এই বিষয়ে কথা নাই, তো এখানে যে